তো শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর এই যে সকালবেলাই তো কিরণের বাবা বেরিয়ে চলে যাচ্ছে, তো কিরণকেও সঙ্গে নিয়েছে। এই যে ওর জন্য শরবত এক গ্লাস নিয়ে চলে যাচ্ছি, কারণ ওর ওটা অভ্যেস হয়ে গেছে। শরবত তৈরি হলেও ওই যে কিরণকে নিয়ে চলে আসছে, দেরি হয়ে গেছে বোধহয়, তো এই শরবতটা ওর কাছে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমার কপালে তিলক দেখতে পাচ্ছ না, তিলকের চিহ্ন। তো এইগুলো আমাদের এখানটায় একজনের বাড়িতে ঠাকুর আছে, ওই জগন্নাথ ঠাকুর। তো এইখানটায় প্রত্যেক দিন আমরা সন্ধ্যাবেলা নাম করি, তো এই জন্য তিলক আছে। সেটা তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি। তো আর দেখো, কিরণকে তো দিয়ে গেল আমাকে ওর বাবা, চলে গেছে, দেখতে পাচ্ছি না গাড়ি, তো চলে গেছে। আর এই যে ওদের জন্য আজকেরও 4টে কেক নিয়ে এসছে, দেখো। আমি সেটা নিয়ে বলছি না, সেদিনও বলেছিলাম না, বলছে যে তোমার বাবাকে বলবে, এই জন্য আমি আজকে বলছি। আর এই যে কিরণকে দিয়ে দিচ্ছি। এদিকে এদিকে টাটাটা করো, তুমি নিয়ে নিচ্ছ, টাটা করো। ও রে বাস, যা। কিরণ তো সকাল হলেই কেকটা নেবে, ওর খুব আনন্দ, এই জন্য মনের আনন্দে চলে এসছে। যা। তো এই যে গরু ছাগল খাওয়াবো, ড্রামে বালতিতে ওই যে জল নিয়ে চলে এসেছি। আর এই যে খাওয়াবো, সব কিছু বের করে নিয়েছি। তো খাওয়ানো শুরু করি, সব কিছু খাইয়ে কাজ গুছিয়ে আবারও তোমাদের সামনে চলে আসছি। প্রচণ্ড তো রোদ এখন, এই যে পুজোর কাজ করব, তো সঙ্গে থাকো। আমি পুজোর জোগাড়গুলো করে পুজোর কাজ করে আবার তোমাদের দেখাচ্ছি। এতটাই রোদ, দেখাতে পাচ্ছি না। আজকের প্রচুর রোদ আর প্রচুর গরম, এই কয়েকদিন অনেক কষ্ট হয়েছে, তো আজকের যেন আরও কষ্ট। ভগবান যে কবে বৃষ্টি দিবে কল্পনার বাইরে। সবার কাছে শুনছি, মানে ইউটিউবে সবার লাইভে গিয়েও শুনছি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানটাই বৃষ্টি হচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, আজকে তো মনসা পুজো করব, এই জন্য এখানে পুজোর জোগাড় করে নিচ্ছি। আর দোকানে চলে গিয়েছিলাম, এতটাই রোদ, তো এখানে বসতেও পারছি না, ভীষণ রোদ। তো ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর দোকানে চলে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে পুজো করতে হচ্ছে, এই জন্য দেরি হয়ে গেছে। সকালবেলা আমি জল ধূপ দিয়ে গেছি ঠাকুরকে, কিন্তু পুজোটা করা হয়নি, কারণ সকালবেলা তো কিরণের বাবা বেরিয়ে গেছিলো, এই জন্য ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছিলাম। তো পুজোটা আমি মানে শান্তিভাবে করব বলে এই জন্য দোকান খুলে দিয়েছিলাম। আর দোকান খোলা থাকলে এখানে এসে পুজো করলে কি হয় বলো তো, এসে এসে ডাকতে থাকে, পুজো করতে অসুবিধে হয়। তো আজকের পুজোর কাজ কমপ্লিট করে আবার তোমাদের সামনে চলে আসব। তো এখন আমি ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি এক একে। আর বড় মেয়ে তো এই যে পুজোর কাজ শেষ করে ফেলেছি, তো এখন চলে যাব। আর বড় মেয়ে স্কুল চলে গেছে, তো পুজোর কাজ কমপ্লিট করেছি আর খাওয়া দাওয়ার কাজও কমপ্লিট করে নিয়েছি। তো বিকেলবেলা দোকানে যাওয়ার আগে এই যে বাড়িতে ফুচকা ভেজে রেখে গিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে তো তেঁতুল নেই, এই জন্য জলজিরা দিয়ে ওরা খাচ্ছে। করতে পারিনি। আর দেখতেই তো পাচ্ছ, রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এতদিনের অপেক্ষা একেবারে মানে শেষ হলো। কি বলবো, এই বৃষ্টির জন্য সবাই তাকিয়েছিলাম, তো বৃষ্টিটা তেমন হয়নি। বৃষ্টির জন্য আমরা খুব, তবুও যে এই ওয়েদারটাতে তো সবাই শান্তি পেল অন্তত। আর আমি এখন এই যে গোয়াল ঘরে বসে আছি গরু ছাগলের কাছে। তো গরু ছাগলের কাছে বসে আছি, আর এখনও কোনো কাজ শেষ করা হয়নি। বৃষ্টিতে খুশি, কিন্তু এই সকাল থেকে বৃষ্টিতে আমাকে ভিজতে হবে। এই যে জল আনতে যাব, বৃষ্টিতে ভিজতে হবে বলতে কাজগুলো তো ছাতা নিয়ে করতে পারবো না। আর আমি এখানে, কিরণ সোনা এখান দিয়ে কাঁদছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর কি করি না করি সঙ্গে থাকো।
আর কালকে ভিডিও শেষ করতে পারিনি, কারণ কিরণের বাবা না থাকলে ভিডিও তো দিতে খুব অসুবিধে হয়। আর কালকে তো বাড়ির ওপর দিয়ে একটা অনেক বড় বিপদ চলে গেল, কিন্তু আমার রাধা গোবিন্দের ইচ্ছে, রাধা গোবিন্দের আশীর্বাদে উদ্ধার হয়েছি। তো জানি না মানে কত বিপদ হয়ে যেত। তো যাই হোক, সঙ্গে থাকো আর চলো। আর আজকে রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে থালা বাসনগুলো নিয়ে যাচ্ছি। কি বলবো, ভীষণ বৃষ্টি হচ্ছে। সকালবেলাটা একটু বৃষ্টিটা কম ছিল, কিন্তু কাজ করতে করতে বৃষ্টিটা জোর এলো আর আমি পুরো ভিজে গেছি। তো এই সকালবেলা কাজ করতে করতে ভিজি আর যাই করি, সব কাজগুলো যদি না বাইরের কাজগুলো এগিয়ে নিই তো তাহলে সারাদিন ভিজতে হবে। এই জন্য 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক পুরো কাজ এগিয়ে নেব। মানে গরুর খাওয়ারের কাছ থেকে দুপুরবেলার জলটাও আমি এখন মানে নিয়ে নেব, ঘরে খাওয়ার জলও নিয়ে নেব। তো সব কাজ কমপ্লিট করে তবে বাড়ির দিকে চলে এলে তো আর ভিজতে হয় না। তো এখন আমি এই যে গরু খাওয়ার জল নিয়ে নেব, কিছুটা নিয়ে নিয়েছি, আবারও এখন নিয়ে নেব। আর বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে। কালকের তো দোকান বাজারবার ছিল, আমি চলে গিয়েছিলাম আর মেয়েরা ঠিকমতো কাজ করেনি। এই যে কালকে জামা কাপড় সব বৃষ্টিতে ভিজে গেছে, আবারও ওকে জলে পরিষ্কার করতে হবে। আর সেই সময় জলও নিয়ে চলে এসেছি। আর পুরো দেখো বৃষ্টিটা জোর চলে এসছে, পুরো ভিজে গেছি। হালকা বৃষ্টি ছিল বলে গামছাটা মাথায় নিয়েছিলাম, আর এখন দেখছি পুরো ভিজে গেছি বলতে বৃষ্টি ভীষণ চলে এসছে, খুব জোর চলে এসছে। বাড়ির ভেতরে এসে এই যে কালকে সেভাবে কিছু খাওয়া হয়নি, আর ছেলে মেয়েরা তো মেয়েদের বাচ্চাদের মতো খেয়েছে, এই জন্য দুধ পড়ে আছে। তো দুধটা বসিয়ে দিয়ে যে গরুর খাবারটা আমি বের করে নিয়ে চলে যাব, ওখানে নিয়ে গিয়ে গরু ছাগল খাইয়ে দেবো। আর এখন আমাদের এই সামনেটা তো নতুন মাটি পড়েছে না, এখনও ইট বেছানো হয়নি, এই জন্য খুব কষ্ট হচ্ছে বৃষ্টিতে। তো কষ্ট হলে কি হয়েছে, একটু শান্তি। তো কি বলবো, বৃষ্টিটা হতে যেন একটু শান্তি এসছে। তো আবারও আমি কাজ শুরু করে দেব, আর বৃষ্টিতে ভেজে ভেজেই সব কাজ শেষ করে নেব, না করলে আবারও আমাকে ভিজতে হবে। তো এখানে কিরণের বাবাকে একটু ডাকছি, ও ওই দিকটায় আছে। আর কিরণের বাবা ভিজছে না, কারণ আছে ওর শরীরে একটু অসুবিধে আছে। তো ওর এই ঠান্ডা বা বৃষ্টিতে ভেজা ওর শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, এই জন্য ওকে মানে বৃষ্টিতে ভেজাচ্ছি না। আর ও ভেতরে আছে, আমি ধরিয়ে দিলে ও আমার সঙ্গে কাজ করছে, শুধু আমি যে একা করছি তা নয়। আর আজকে খুব জোর বৃষ্টি শুরু হয়েছে, আমার তো খুব ভালো লাগছে, কি বলবো, মানে খুব আনন্দও হচ্ছে। এত গরমে কাজ করে করে তো আর পাচ্ছি না। তো গরু ছাগলের কাজ পুরো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। আর এবারে আমি মানে সব কাজগুলো পুরো গুছিয়ে নিয়ে এখানে হাঁড়ি চাল সকালবেলা মানে দুপুরবেলা যে রান্না করব সব কিছু পরিষ্কার করে নেব, কারণ আজকের যে ওয়েদার মনে হচ্ছে সারা দিনই আজকের মানে বৃষ্টি হবে। তো থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবারে ব্রাশটা নিয়ে আমি পুকুর ঘাটে চলে যাব। আর ব্রাশ নিয়ে পুকুর ঘাটে গিয়ে দাঁত মেজে মানে গরু ছাগলের কাজ ওখানে পুরো কমপ্লিট করে নিয়েছি, আর যেটুকু আছে কিরণের বাবা করছে। তো করতে থাকুক আর আমি পুকুর ঘাটে চলে যাই। স্নান সেরে ওই ভিজা কাপড়েই আমি এই যে চাল টাল ধুয়ে নেব বলেছিলাম না, তো চাল ধুয়ে নিচ্ছি, দুপুরবেলা রান্না হবে। তো স্নান সেরেই চলে এসেছি। আর বাইরে তো শাড়ি চেঞ্জ করে যদি ধূপ দিতে যাই তাহলে আবারও ভিজে যাব, এই জন্য ওই ভিজা কাপড়েই ঠাকুরকে আজকে ধূপ দিয়ে দেব। আর ভিজা কাপড়ে আমি কোনো দিন ধূপ দেই না, কারণ অনেকক্ষণ হয়ে যায় তো পুজো করতে। তো আমি বাইরেটা আগে কমপ্লিট মানে পুজো করে ওখানে ধূপ দিয়ে বাড়ির ভেতরে শাড়ি চেঞ্জ করেই তবে ধূপ দেব। তো পুজোর কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, এই বাইরের কাজটা। তো এখানে কিছু না, এমনি ধূপ দেব আর ফুল দিয়ে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বাড়ির ভেতরে পুরো শাড়ি চেঞ্জ করে তারপর ধূপ দেব। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয়, তোমাদের সঙ্গে দেখা হবে।